নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওতে আমি বলবো ব্লাডারের ইনফেকশন এবং ইউরেথ্রার ইনফেকশন যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে তিনটি মেডিসিন ব্যবহার করতে পারেন, যে তিনটি মেডিসিন এই ধরনের পরিস্থিতিকে সহজেই নিয়ন্ত্রণ করতে পারে এবং আপনার যে মূত্র সংক্রান্ত যে সমস্যা সেটি কিন্তু খুব সহজেই ভালো করতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। আর যদি কোনো আপনার জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ব্লাডার এবং ইউরেথ্রাতে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার মূত্রজনিত বিভিন্ন সমস্যা আসতে পারে। পেচ্ছাপের এই জ্বালা মনে হবে যেন আগুনে পুড়ে যাওয়ার মতো জ্বালা, অর্থাৎ অত্যধিক জ্বালা পোড়া, লঙ্কা পোড়ার মতো জ্বালা পোড়াও হতে পারে। এবং এর সাথে সাথে দেখা যাবে যে কোনো কোনো সময় আপনার মাথা ঘুরবে, দুর্বলতা আসবে এবং আপনার শরীরের মধ্যে অনেক সময় প্রচুর পরিমাণে উইকনেস দেখা যাবে। তো এর সাথে সাথে দেখা যাবে যে আপনি যখন ইউরিন পাস করবেন তখন আপনার ইউরিন হয়তো সহজে অনেক সময় বেরোতে চাইবে না, মনে হবে যে আপনার ব্লাডারের মুখে মনে হচ্ছে কোনো প্লাগ আটকে আছে, পেচ্ছাপটাকে বেরোতে দিচ্ছে না। তো এই রকম কন্ডিশন তৈরি হয়। তো এই কন্ডিশনে অনেক সময় অনেকে ঘাবড়ে যান এবং এই পরিস্থিতিতে রোগীর কিন্তু একটা করুণ অবস্থা হয়, তারা একটা গুরুতর সমস্যার মধ্যে পড়ে যান, তাদের জীবন মনে হচ্ছে দুর্বিষহ হয়ে ওঠে। তো এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করবে তিনটি মেডিসিন, যে তিনটি মেডিসিন খুব সুন্দর কাজ করে এই ধরনের কন্ডিশনের ওপর। পরিস্থিতির প্রথম মেডিসিন ইউভা উডসি। এই মেডিসিনটিকে আপনি 3x পাওয়ারে নেবেন, দিনে 3 থেকে 4 বার হাফ কাপ উষ্ণ গরম জল সহ সেবন করবেন। তো দেখা যাচ্ছে যে যারা খুবই ঘন ঘন আপনার এই ব্লাডার আর ইউরেথ্রার ইনফেকশনে ভোগেন, অনেক দিন ধরে ভোগেন, ওষুধ খান কমে যায়, আবার তাদের চলে আসে, তো সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে এই মেডিসিনটি কিন্তু খুবই দারুণ, খুব সুন্দর তাদের এই কাজ করে, এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে ঠিক করে দেয়। তো এইখানে দেখা যায় যে ইউরিনের মধ্যে এক ধরনের জ্বালা তো থাকেই, তার সাথে যখন রোগী পেচ্ছাপ করতে যায় তখন পেচ্ছাপ করার সময় অনেকটা সময় নেয়, মনে হচ্ছে পেচ্ছাপ আটকে গেছে, বেরোতে চাইছে না। তো এই রকম ইউনিক সিনড্রোমে এই মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো ক্যান্থারিস। এই ক্যান্থারিস মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে নেবেন। এই মেডিসিনটি আপনি 15 ফোঁটা মেডিসিন হাফ কাপ জল সহ আপনি দিনে 2 থেকে 3 বার গ্রহণ করতে পারেন কিছু দিনের জন্য। এই ক্যান্থারিসে দেখা যাবে যে পেচ্ছাপের মধ্যে রোগীর প্রচুর জ্বালা পোড়া থাকে এবং ক্যান্থারিসের যে ইউনিক সিনড্রোম সেটি হলো যে পেচ্ছাপ অনেক সময় হঠাৎ করে বন্ধ হয়ে যায়, মনে হচ্ছে আর পেচ্ছাপই হবে না। তো এইটা দেখে রোগী কিন্তু ভয় পেয়ে যায়, ঘাবড়ে যায়, তার মনে হয় যে তার ব্লাডের মধ্যে যেন কোনো স্টোন আটকে গেছে। এই রকম কন্ডিশন যদি তৈরি হয় সেক্ষেত্রে এই ক্যান্থারিস মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন। পরের মেডিসিন সালফার। এই সালফার মেডিসিনটিকে আপনি 200 পাওয়ারে দিনে একবার করে সপ্তাহে 3 থেকে 4টি করে ডোজ সকালবেলা খালি পেটে আপনি গ্রহণ করতে পারেন। এই মেডিসিনটি আপনি খুবই রিপিটলি নেবেন না, প্রথম 2 সপ্তাহ সপ্তাহে 3টি থেকে 4টি করে ডোজ নেওয়ার পর পরের আরও 2-3 সপ্তাহ আপনি সপ্তাহে 2 থেকে 1টি করে ডোজ আপনি গ্রহণ করবেন, তাহলে এই মেডিসিনটির একটি ইফেক্টিভ রেজাল্ট পাবেন। তো সালফারের মধ্যেও দেখা যায় যে রোগীর একটা সারা শরীরের মধ্যে জ্বালা পোড়া থাকে, প্রচুর তাদের জ্বালা পোড়া শরীরের মধ্যে করে, মূলত তাদের যে হাতের তালু এবং পায়ের তালু অত্যন্ত জ্বালা করে। তো এই জ্বালা করার জন্য সে মনে করে যে তার হাত এবং পা যদি জলের মধ্যে ডুবিয়ে রাখা যায় তাহলে সে আরাম ফিল করবে। তো এইরকম একটি কন্ডিশন তৈরি হয় এবং তার যেহেতু শরীরের মধ্যে জ্বালা থাকে তাই ইউরিনেও প্রচুর জ্বালা থাকে। তো এই জ্বালার কারণে সে ভাবে যে যদি ঠান্ডা জল পান করে তাহলে তার পেচ্ছাপের জ্বালা কমবে, এই কারণে সে ঠান্ডা জল পান করতে চায় তার এই পেচ্ছাপের সমস্যার সময়। সালফারের রোগীদের পেচ্ছাপে এতটাই জ্বালা থাকে যে সব সময় পেচ্ছাপের দ্বারে তার জ্বালা করতেই থাকে, কোনো মতেই কমতে চায় না। তো তার এই জ্বালা শীতকালেও যেমন থাকে আবার গরমকালেও থাকে। তো এই রকম পরিস্থিতিতে আপনি এই সালফার মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। তো এই ধরনের কিছু ইউনিক সিনড্রোমে আপনার এই ব্লাডারের ইনফেকশন এবং ইউরেথ্রার ইনফেকশনে এই তিনটি মেডিসিন ব্যবহার করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার অবশ্যই কাজে লাগবে এবং এই পরিপ্রেক্ষিতে আমি বলবো এই ভিডিওটিকে লাইক করবেন এবং অন্যদের মধ্যে শেয়ার করবেন। আর যদি আপনার কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।